এই যে টিএসসির যে পায়রা চত্বরে, সেই পায়রা চত্বরে আমাদের যে সংবাদ সম্মেলন জরুরি আহ্বান করা, সেটাতে আপনারা এসেছেন। সে জায়গা থেকে আপনাদেরকে আমাদের প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্যানেল অপরাজেয় ৭১, অদম্য ২৪-এর এই যে জরুরি সংবাদ সম্মেলনটি আমরা আহ্বান করেছি, তার বেশ কিছু প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে। বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলনটি আহ্বান করতে বাধ্য হয়েছি। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন এই প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ নাঈম হাসান, এই প্যানেল থেকে জিএস পদপ্রার্থী এনামুল হাসান অনয়, এজিএস পদপ্রার্থী অদিতি ইসলাম, এবং উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মিনহাজুল ইসলাম ফারহান, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাশফিকুজ্জামান তাইন, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাসান ইবনে জামিল এবং সদস্য পদপ্রার্থী তর্পিতা ইসলাম অবধি এবং মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমাদের এই যে জরুরি সংবাদ সম্মেলন অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেল থেকে, সেটির কারণটা আপনারা আমাদের পেছনে এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে সেই হট্টগোল থেকে আপনারা বুঝতে পারছেন। আজকে সকালবেলা ৯ সেপ্টেম্বর সকাল থেকেই আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছি, আমরা প্রার্থীরা নিজেরাও ভোট দিচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোকে আমরা পর্যবেক্ষণ করছিলাম। সেইখানে সকাল থেকেই নানা রকম অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং সেগুলো দেখার প্রেক্ষিতে আমরা প্রশাসনকে বারবার সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করার পরেও এই প্রশাসন আমাদেরকে নানান রকম আশ্বাস প্রশ্বাস দিয়ে বিষয়গুলো সম্পর্কে একরকম ওভারলুকিং একটা টেন্ডেন্সি আমাদের সামনে উপস্থাপন করলেন। আমরা বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ১ নম্বর হচ্ছে আমাদের যে নির্বাচনকালীন যে সময়ে আচরণবিধি প্রসঙ্গে, আমাদের যে আচরণবিধি সেখানে স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনের দিন ভোট কেন্দ্র থেকে, ভোটের যে বুথ তার থেকে ১০০ মিটার দূরে কোনো প্রার্থী সে কেবলমাত্র ভোটার স্লিপটি একজন ভোটারকে দিতে পারে বা সেই সম্পর্কে মৌখিকভাবে কথা বলতে পারে। আমরা কিন্তু আচরণবিধির কোথাও দেখি নাই যে কার্ড করতে হবে, লিফলেট করতে হবে, বড় বড় প্যানেল শিট দিতে হবে। অথচ আমরা সকালবেলায়, সকাল ৮টার সময় ভোটকাস্ট হওয়া শুরু হয়েছে, ঠিক ৮টার সময় থেকে আমরা দেখলাম যে অধিকাংশ প্রার্থী এই আচরণ বিধিমালাকে লঙ্ঘন করেছেন এবং ভোটার স্লিপের পরিবর্তে তারা তাদের ছবি যুক্ত বিভিন্ন রকম কার্ড, লিফলেট, এই ধরনের বিষয়গুলো, প্যানেল শিট, এগুলো তারা প্রচার করে যাচ্ছেন এবং কিছু প্যানেল বুথে তারা হচ্ছে লিখে দিয়ে হচ্ছে ভোট দেওয়ার জন্য ইনসিস্ট করছে। অর্থাৎ আজকে তো নির্বাচন করার দিন ছিল না, তাহলে নির্বাচন করার দিনটা যখন কালকে শেষ হয়ে গিয়ে ৭ তারিখে শেষ হয়ে গিয়েছে, তাহলে আজকে নির্বাচনের দিন কিসের প্রচারণা রে ভাই? এই যে এই অনিয়মটাকে আমরা ইন্ডিকেট করে তৎক্ষণাৎ আমি রিটার্নিং অফিসারকে ইনফর্ম করার প্রেক্ষিতে আমি সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো জানাই। কিন্তু এখন বাজে দুপুর ২টার বেশি, তারা এই ধরনের আচরণ বিধি লঙ্ঘন করার প্রেক্ষিতে কোনো স্টেপ নেন নাই। আমরা আরো একটা বিষয় খেয়াল করলাম যে বিভিন্ন যে বুথ, সেই বুথের ভিতরে প্রার্থীরা ঢুকে বসে থাকে, সেগুলো আমরা যারা আচরণবিধি মেনে নির্বাচনটা করার চেষ্টা করছি, আমাদেরকে বারবার প্রক্টোরিয়াল টিমকে বারবার নির্বাচন কমিশনারকে ফোন দিয়ে বলতে হচ্ছে তাদেরকে ভেতর থেকে বের করেন, তারপর তাদেরকে হচ্ছে ভেতর থেকে বের করার তারা একটা আশ্বাস দিয়ে থাকেন, কিন্তু এটা নিয়েও কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেন নাই। অভিযোগ নাম্বার ২ হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট কেন্দ্র থেকে তাদের যে টেবিলের বুথ, সেই টেবিলের বুথে শিবির সমর্থিত যেই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের যে প্যানেল শিট সেটা সংযুক্তি আকারে পাওয়া গেছে এবং কার্জন হলের যে অমর একুশে হলের যে বুথটি পড়েছিল কার্জন হলে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভোট কারচুপির যে প্র্যাকটিস সেটা আমরা দেখেছি। এবং আমরা আরো একটা বিষয় দেখেছি যে ভোট প্রদান করার পূর্বে, অভিযোগ নম্বর ৩, ভোট প্রদান করার পূর্বেই যেই ব্যালট পেপারটি শিক্ষার্থীদেরকে যেই রিটার্নিং অফিসার প্রদান করবেন সেটি আগে থেকেই ফিল আপ করা ছিল। রোকেয়া হলের যে বুথ, এই যে টিএসসি, এই টিএসসিতে কিন্তু দুইবার এইটা একদম হাতে নাতে ধরা পড়েছে এবং সেখানে স্পষ্টভাবে শিবিরের যে সাদিক কায়েম
সইটা দেওয়ার আগে একটা সাইন করতে হয়, সেই সাইনটা কিন্তু আগে থেকে করা ছিল। তারা ভোটাররা আসার আগেই দেখেন তাদের নামের পাশে সাইন করা আছে। অর্থাৎ এই যে গুরুতর অভিযোগগুলো, এই যে গুরুতরভাবে নির্বাচনের যেই সুষ্ঠু, যেই নিয়মতান্ত্রিক নির্বাচন তৈরি করার যে পরিবেশ, এই যে বারবার করে সেগুলোকে লঙ্ঘন করে নির্বাচনের পরিবেশকে যে অশান্ত করে দেওয়া হলো, ছাত্রদেরকে নির্বাচনের যে অবারিত একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করার কথা ছিল, নির্ধারিত করার কথা ছিল, সেটাকে যে নষ্ট করা হলো, সেটার জন্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই যে এই যে সকাল থেকে বারবার আচরণবিধি লঙ্ঘন করা এবং নির্বাচনের নীতিমালাকে লঙ্ঘন করে আগে থেকে ব্যালট পেপার পূরণ করার মতো যে ধৃষ্টতা, যে অপরাধ এই প্যানেল করেছে, তাদের বিরুদ্ধে এখনো এই প্রশাসন কোনো স্টেপ নেয় নাই। আমরা এই যে নির্বাচন কমিশনারের পক্ষপাতিত্বমূলক আচরণ এবং একটা নির্দিষ্ট প্যানেলকে সুবিধা তৈরি করে দিয়ে যে ভোট তৈরি করার যে রাজনীতি তারা আমাদের সাথে করলেন, আমরা এই নির্বাচন কমিশনারকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা সবই সুনির্দিষ্টভাবে এই অভিযোগগুলো তুলে ধরেছি। আপনারা এখনো দেখবেন যে পিছনে কিন্তু এখনো হট্টগোল চলছে। আমরা জানি না যে কোন কারণে রোকেয়া হলের যে বুথ, নির্দিষ্ট বুথে টিএসসি, সেখানে ভোট নেওয়ার কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে যেই প্রার্থীদের সম্পর্কে এই ধরনের আগে থেকে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে, তাদের ভোট বাজেয়াপ্ত করা, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। কিন্তু তার প্রেক্ষিতে যেই রিটার্নিং অফিসাররাও তাদের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে কেবল প্রত্যাহার করে এই অসুবিধা, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, অপরাধের শাস্তি অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এইরকম কোনো কাজ তারা করেন নাই, কিন্তু কথা নেই, বার্তা নেই। এখনো রোকেয়া হলের এই যে বুথ, টিএসসি বুথে ভোট কার্যক্রম তারা স্থগিত করে রেখেছেন। এখন এই যে কিছু সময়ের জন্য এই যে তারা স্থগিত করে রাখলেন, এটা স্থগিত করে রাখা হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে অভিযোগ আসছে এবং শেষ করি এবং এই যে কিছু সময় যাবত এগুলোকে স্থগিত করার যে নাটক তারা করলেন, সেটার আমরা ধিক্কার জানাই। আমরা স্পষ্টভাবে আমাদের যে দাবি, সেই দাবি আমাদের প্যানেল থেকে যিনি ভিপি পদপ্রার্থী আপনাদের সামনে উপস্থাপন করবেন, সেটা বলে আজকে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে এই আলোচনা আমরা শেষ করছি। আগে আমাদের দাবিগুলো বলা হোক। সামনে এসে বলেন ভাই, ওনার জায়গায় আসেন। আবার যেখানে ছিল ওইখানে আসেন, মাঝখানে আসেন। জোরে বললেন না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাংবাদিক বন্ধুরা, আজকে সকাল 8টা থেকেই আজকের এই নির্বাচনের দিনে যে সমস্ত স্পষ্ট অভিযোগ আমাদের সকলের সামনে এসেছে, সে সকল অভিযোগের ভিত্তিতে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আমি এখন উত্থাপন করছি। দাবি 1, অবিলম্বে যে সকল বুথ থেকে এসব কারচুপির অভিযোগ প্রমাণ হয়েছে, সেই সকল বুথে ওই সকল নির্দিষ্ট প্যানেল এবং প্রার্থীদের ভোট বাতিল করা হোক। অভিযোগ 2, সাদিক কায়েম এবং SM ফরহাদের প্রার্থিতা বাতিল সহ এই কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তারা আছেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের আরেকটা দাবি আছে, অন্যান্য সকল বুথগুলোতে পুনরায় সুষ্ঠু ও স্বাভাবিক নিয়মে আমাদের ভোট কার্যক্রম পরিচালনা করা, এই আমাদের ছিল। ধন্যবাদ সকল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারণ
যদি এই অভিযোগটা যদি সত্য না হয় তাহলে তাকে কেন প্রত্যাহার করা হলো? ঘুরে সামনে দিকে দেখেন। আমরা সেটা হচ্ছে কি বলছেন, যেহেতু অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক, যেহেতু একটা অভিযোগ এসেছে সেজন্য আমরা এটা প্রত্যাহার করেছি। কিন্তু এটা সংরক্ষণ আছে যে ওই কিন্তু এই অভিযোগটা তো একবার না, আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি পিএসসির এই কেন্দ্রে 4টে এখন পর্যন্ত এই একই অভিযোগ এসছে এবং আমাদের অমর একুশে হলের যে কেন্দ্র বুথ সেখানেও একটি অভিযোগ আছে এবং জগন্নাথ হলের যে কেন্দ্রটি সেখানেও শিক্ষার্থীর স্বাক্ষরটি আগে থেকে দেয়া ছিল, এরকম অভিযোগও আপনাদের মাধ্যমে এসেছে। এতগুলো অভিযোগ তো আসলে মানে অনুমান ভিত্তিক না, এটা বাস্তবসম্মত। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি অমর একুশে হলের কথা বলছেন, এরকম আপনারা কিছু লিখেছেন। এক বাকিটা হচ্ছে আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে দেখুন কিছুক্ষণের জন্য হলেও সামনে তাকান, সামনে কিছুক্ষণের জন্য হলেও এই কেন্দ্রে ভোট কার্যক্রম যে একটি স্থগিত ছিল, এটা হয়তো হট্টগোল এবং আমরা এখানে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জেনেছি। আমরা প্রার্থী হয়েও কিন্তু সবগুলো কেন্দ্রে ঢুকতে পারিনি, কিন্তু অন্যান্য অনেক প্যানেলের অনেক প্রার্থীরা দেখবেন যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে কর্ণপাতও করছে না। আমরা তাদের কাছে গতকালই আবেদন জানিয়েছিলাম, আমরা যারা প্রার্থীরা আছি অন্তত যারা আমরা সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদের প্রার্থী আছি, আমাদেরকে আলাদা একটি পাস দেওয়া হোক যেন আমরা প্রত্যেকটি কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের ভিতরের অবস্থা দেখে আসতে পারি। তারা কিন্তু আমাদেরকে সেটি দেয় নাই এবং আমাদেরকে বলেছিল যে কোনো প্রার্থী অন্য কোনো কেন্দ্রে যাইতে পারবে না। কিন্তু আজকে আপনারা সকাল থেকে দেখছেন যে অনেক প্রার্থী বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করছেন। এখনো করে নাম বলবেন কি? আপনারা ছাত্রদল সমর্থিত আবিদের বিবি প্রার্থী আবিদের কথাই চিন্তা করেন, উনি আমাদের সামনেও আপনাদের সামনে অভিযোগ এসেছে, আমাদের চোখের সামনে কার্যালয়ের কেন্দ্রগুলোতে ভিতরে প্রবেশ করে আবার দেখে আসছে। এই বিষয়ে প্রশাসন কোনো বক্তব্য করছে। অমর একুশে হলেরটাও সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষার্থীরা যেটি বলেছে যে সাদিক কায়েম এবং এস এম ফরাদের নামে পদ ছিল। এবং সেটা শুধু অমূলক কোনো বিষয় না, এটা ওই শিক্ষার্থী ছবি তুলে নিজেই পোস্ট করেছেন এবং সেটার প্রেক্ষিতে অন্য আমরাই শুধু প্রতিবাদ করছি এরকম না, অনেক যে প্যানেল অন্য যে প্রার্থীরা তারা কিন্তু তাদের নিজেদের টাইম লাইনে সেই পোস্টগুলো করছে। এবং শুধু তাই না, আপনারা খেয়াল করবেন গতকাল রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে আননোন নাম্বার দিয়ে ফোন করে তাদেরকে বলা হচ্ছে আপনারা কিন্তু ওই প্যানেলে অবশ্যই ভোট দেবেন এবং আপনাদেরকে ওই প্যানেলেই ভোট দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাইভেসিটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের যে মোবাইল নাম্বার, তাদের যে একান্ত ব্যক্তিগত তথ্য, সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করার যে নিশ্চয়তা সেটা কিন্তু তারা দিচ্ছে না। তাহলে ওই আননোন নাম্বার থেকে কিভাবে করে একজন শিক্ষার্থীর একটা অন্য বিভাগের শিক্ষার্থীর নাম্বার পৌঁছায়, কিভাবে করে তারা এই প্রচারণার চালানোর হিসাব পায়, সেগুলো তো একদম অমূলক বিষয় না। অর্থাৎ আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে আজকে এত কিছু ঘটলো, আজকে যে এই স্বাভাবিক গতিটা হওয়ার কথা ছিল সেইটা যে নষ্ট করে দেওয়া হলো, এটা সম্পূর্ণভাবে প্রশাসনের নিজের দায়, প্রশাসনের পক্ষপাত দুষ্টতার দায়। এবং সেই জায়গা থেকেই শিবির হোক অন্য যে কোনো প্যানেল হোক, তারা এই সব কিছু করার সুযোগ পেয়েছে। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা বলে দিয়েছি যে এই ধরনের বিষয়গুলোর প্রেক্ষিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া এবং যেভাবে করে ভোট কার্যক্রম চালানোর কথা আমরা বলেছি ঠিক সেভাবে করে ভোট কার্যক্রম ঠিক করে। ধন্যবাদ।